আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এ তো নানির বাড়ি যাচ্ছি, মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি গরু কিনে রাখা হয়েছে, কুরবানির গরু। সবাই দেখে আসছে, আমি যাইনি। তাই আমার মামা বলছে যে আমার নাকি গরু দেখে পছন্দ হয়নি, এই জন্য আমি যাইনি। কিন্তু মামা এটা বোঝেনি যে আমি অনেক ব্যস্ত থাকি, অনেক কাজ করতে হয়। এই ব্যস্ততার জন্য মামার বাড়ি যাইনি। আর দেখেন আমাদের গরুটা, কুরবানির গরুটা কেমন হয়েছে, কালো কালার। কালো কালার কিনে আনছে, এটাকে এখানে 7 ভাগই আছে। আর আমার এক মামা গোসল করা দিচ্ছে। গরুর গায়ে অনেক গরম ধরছিল, মানে গরমে গরু হাঁপাচ্ছিল। আমি এসে দেখি যে মামা গোসল করা দিচ্ছে, গোসল করিয়ে যে গরুর গাটা ঠান্ডা করে দিচ্ছে। আর যখন মামা আসে, আমি তো আসিনি, মামা আগে গোসল করাচ্ছে। মামা বলতেছে গরু এমনভাবে হাঁকি পেটছিল, মানে এমনভাবে নিঃশ্বাস নিচ্ছিল যে গরুর যে পানি না দিলে, গোসল না করালে গরু যেন কী যেন হয়ে যেত, একটা একটা দুর্ঘটনা হয়তো বা হয়ে যেত। মামা তাড়াতাড়ি করে এসে যে গরুতে গোসল করাচ্ছে, অনেকক্ষণ ধরে গোসল করাচ্ছে। আরও চুপচাপ আছে, শান্তি পাচ্ছে, ওরও ভালো লাগতেছে গোসল করে। গরুটা মানে এখানে এসে মানে দলের সাথে হয়তো বা মানুষ হয়েছে, তো বড় হয়েছে, এখানে এসে তেমন কিছু খাচ্ছে না, চুপচাপ হয়ে আছে, মানে বেশি মানে খাওয়া দাওয়া করতেছে না। চাইছিলাম যে গ্রামের আশপাশ থেকে গরু কিনতে, কিন্তু তার হলো না, হাটে থেকে গরু কিনে আনা হয়েছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ গরুটা কিন্তু অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে যে গরু দেখে এসে মামার বাড়ি থেকে এসে যে দুপুরে রান্না বান্না করতেছি, আমি তো গেছিলাম সকালে খাওয়া দাওয়া করে, গরু দেখতে গিয়েছিলাম। আর এসে দুপুরে এসে যে রান্না বান্না করতেছি, এখানে পটল ভাজি করতেছি। আর পটল ভাজিটা আমার ছোটো আমাজান বলছে 2 ফালটা করতে, 4 ফালটা করতে। ও মানা করছে, ওর খেতে ভালো লাগে না 4 ফালটা করলে, এই জন্য 2 ফালটা করে কইয়া পটলটা ভাজি করতেছি। আর আমারও খেতে অনেক ভালো লাগে। আর পটল ভাজি করলে আমি এইভাবেই সবসময় ভাজি করি। পটলটা আগে সব ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ দিই, তারপরে লবণ আর হলুদ দিই, দিয়ে যে ভালোভাবে ভেজে নিই। আর আমার ভাজাটা হয়ে গেছে। আর মানে পটল ভাজিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছে। আর শুধু পটল ভাজিও করবো না, একটু এখানে এই যে মাংস ভুনা করব। আর মাংসটা ভুনা করতেছি টমেটো দিয়ে। আর টমেটো এখানে আমার রাখাই হয়েছিল, ফ্রোজেন করে রেখেছি, টমেটো অনেক টমেটোই রেখেছি। আর টমেটো দিয়ে খেতে আমার ভালো লাগে, তো এই জন্য আমি অনেক টমেটো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ময় মশলা কষিয়ে, মাংসের সব ময় মশলা দিয়ে কষিয়ে তারপরে এই যে মাংস দিয়ে দিয়েছি। আর কয়েকটা রসুন দিয়েছি, গোটা রসুন দিয়েছি। আর রসুন দিলে খেতে আমার ভালো লাগে। আর আমার মাংস রান্নাটা হয়ে গেছে, বেশি মানে ঝোল করিনি, ভাজা ভাজা কষা কষা করেছি। আমার মেয়েটা ঝোল খেতে চায় না, এই জন্য কষা কষাই রান্না করেছি। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।